গ্যাজার 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 করতে থাকে, শেষে কি তুমি বলতে চাও কোনো কিছু ঠিক না, বুঝতে পারছো? ওরকম যেন না হয়। শেষে তোমাকে একটা সামারির মতন 3-4 পয়েন্টে বলতে হবে এই জিনিসটা মনে রাখো, বুঝলে? কেন সবাই তো মানুষ। তুমি বলছিলে মাঝখানে অনেকে ঘুমাচ্ছিল, নাক ডাকছিল, সেটা তুমি বুঝতে পারলে না। এজন্য আমি সবসময় বক্তৃতা শুরুতেই বলে দিই, দেখুন নাক ডাকবেন না, ঘুমাতে পারেন, নাক ডাকবেন না, শব্দ হবে, সবার ডিস্টার্ব হবে। আর দ্বিতীয়ত বালিশ কিন্তু দেওয়া যাবে না, আমরা বালিশ প্রোভাইড করি, এটা বলে দিই। এটা শোনার পরেই ওরা খুব হয়ে যায়, সচেতন হয়ে যায়, বাপরে নাক ডাকলে ধরা পড়বে। তো শেষে একটা সার, বক্তব্যের সার বা টেক হোম মেসেজ দিতে হবে, মানে সিদ্ধান্তটা, কনক্লুশন দিতে হবে, ঠিক আছে? লিখে নাও, বক্তব্যের সারটা শেষে দিতে হবে। সবাই লিখে নিয়েছে? বক্তব্যের সার, বক্তব্যের সিদ্ধান্ত শেষে দিতে হবে, যাতে সবার মনে থাকে। তুমি লিখছো তো? এবারে আমি বললাম একজন মহারাজ, উনি এরকম উপরের দিকে তাকিয়ে বক্তৃতা দিলেন, এটা কি খারাপ না ভালো? খারাপ। কেন খারাপ? খুব ছবি দেখছো, কেন খারাপ? কেন? অডিয়েন্সের সঙ্গে আই কন্ট্যাক্ট রাখতে হবে। আই কন্ট্যাক্ট মানে আই, চোখে চোখ মিলিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, বাইরে তো অডিয়েন্সের সঙ্গে কন্ট্যাক্ট রাখতে হবে, মানে তোমাকে অডিয়েন্সকে দেখতে হবে, তাদের মুখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। কেন এটা দরকার কেউ বলতে পারবে? কেন এরকম করতে হবে? কি বলতে হবে? কেন বলতে হবে? তোমার নাম কি? সুধীর ঠাকুর। কেন বলতে হবে? যাতে উনি আমার কমিউনিকেশনটা বুঝতে পারেন ভালো। বসো। যাতে তুমি কি বলছো তারা বুঝতে পারে, বা তার থেকে বড় কথা, তুমি কি বলছো তারা বুঝতে পারছে কিনা। অনেক সময় আমি দেখেছি বক্তৃতা যিনি দিচ্ছেন, বক্তা, তিনি বলে যাচ্ছেন নির্বিকার, ঠিক আছে, নিষ্কাম ভাবে বলে যাচ্ছেন, সামনে সময় ঘুমাচ্ছে, তার তাতে কিছু যায় আসে না, তিনি বলে যাচ্ছেন, আর এদিকে সবাই ঘুমাচ্ছে, কেউ এরকম পড়ে আছে, উনি বলে যাচ্ছেন। তো ওরকম কিন্তু চলবে না। যদি আমি অডিয়েন্সের দিকে তাকাই, তাহলে আমি বুঝতে পারবো, ওর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারবো ও বুঝতে পারছে কিনা, ওর ঘুম পাচ্ছে কিনা, ঠিক তো? এজন্য অডিয়েন্সের দিকে তাকিয়ে, শ্রোতার দিকে তাকিয়ে কথা বলতে হবে, শ্রোতার দিকে তাকিয়ে। এমনিতেও তুমি একজনের সঙ্গে কথা বলছো, তখনও অনেক সময় কি হয়, একজনের সঙ্গে কথা বলছো, আচ্ছা আমি কালকে তোমার বাড়ি আসবো, ওরকম না, ঠিক আছে? তোমার নাম কি বললে? সৌরভ দেবনাথ। তো আচ্ছা, আমরা আরেকবার চেষ্টা করি, একজন কাউকে এখানে অডিয়েন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে। ফলে আমাদের যে সুকন্যা সেন এসেছিল, সে শুরুর দিকে এরকম করছিল, তাই তো? আর অরিজিৎ সামন্ত সেরকম করছিল, তাই তো? শুরুর দিকে এরকম অডিয়েন্সের দিকে তাকিয়ে, অডিয়েন্সের দিকে তাকিয়ে, তো লিখে নাও, অডিয়েন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এখন তোমার নাম কি ভাই? বিষ্ণু শর্মা। তো আমি তোমাকে ডাকবো, তুমি একটা কিছু বলবে, হ্যাঁ? क्या बोलेंगे?
তো বিষ্ণু শর্মা, তো এতক্ষণ তুমি শুনলে তো শুরু থেকে কি করে আসতে হবে, কি করে এন্ট্রি মারতে হবে। হ্যাঁ, এরকম একটা গান আছে না, কে মারি এন্ট্রি গিয়ে, হ্যাঁ তোমরা জানতে পারবে। তো ওইটা আসতে হবে, তারপরে মাইকটাকে নিতে হবে। সব শুনেছো তো? ঠিক আছে। বিষ্ণু শর্মা, হ্যাঁ এই নামটা কত শুনেছো? বিষ্ণু শর্মা তোমার নাম। পঞ্চতন্ত্র যিনি লিখেছেন ওনার নামও বিষ্ণু শর্মা, জানো? পঞ্চতন্ত্র কে পড়েছে এখানে? পঞ্চতন্ত্র মানে তন্ত্র না, গল্প, গল্প। ওইটার নাম যিনি লিখেছেন তার নাম হচ্ছে পণ্ডিত বিষ্ণু। তো বিষ্ণু শর্মা, হাততালি। আরে আমি জোরে হাততালি। এসো। नमस्कार। मेरा नाम विष्णु शर्मा है। হাততালি দাও। কিতনি কেন হাততালি আর জোরে দাও। এরকম মাঝে মাঝে কেন হাততালি দিতে বলি জানো? কেউ বলতে পারবে? হ্যাঁ, তুমি এসো ভাই, তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ডাকবো, তুমি দুটো কথা বলবে। বসো। অপূর্ব মন্ডল, হ্যাঁ হ্যাঁ অপূর্ব মন্ডল, হাততালি। রাম রাম রাম, কি ভুল হয়েছে? আরে বাবা, কিছু আটকে যায়নি। এগিয়ে আমি ছাড়বো না। সেটা তুমি যখন আসছো না, যেমন আছে সেরকমই থাকতে দাও। শোনো, তুমি এরকম করলে সবাই বুঝবে তোমার আত্মবিশ্বাস কম বা নেই। অপূর্ব মন্ডল, অপূর্ব মন্ডল। নমস্কার, শোনা যাচ্ছে তো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার অব্দি ভালোই যাচ্ছে, তারপর বলবে কি ভুল 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 ভুল। যাও বসো। না না না, বিষয় না, দুজন ছিল, দুটো ছেলে, ঠিক আছে? দুটোই দম বার, দম দম হয় না তো? তুমি দম মারো। তোমার নাম কি? শ্রেয়া চৌধুরী, বেড বসো। তো একজন বলছে আমার মা সব বিষয় সম্বন্ধে জানে, আমার মাকে যে কোনো বিষয় দিয়ে দিলে সে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে। আর একটা ছেলে বলে এটা কিছুই না। কেন কিছুই না? বলছে আমার মা তো কোনো বিষয় না দিলেও ঘন্টার পর ঘন্টা। তো বক্তা হবে সে। তোমরা দেখেছো কিনা জানি না, অনেক সময় বক্তার যে প্রতিযোগিতা হয় বক্তৃতার, তাতে একটা থাকে এক্সটেম্পোর, দেখেছো? এক্সটেম্পোর মানে সেখানে গিয়ে বলতে হবে, একটা ইয়ে থাকবে, একটা চিরকুট দিয়ে দেবে একটা কাগজের, ওটার মধ্যে বিষয় লেখা থাকবে। তো আমি হচ্ছে এরকম বিষয় ছাড়াই কথা বলতে পারি, যে কোনো। যেমন ধরো আমাকে ডাকো, ধরো তুমি ডাকছো, তুমি ওখানে যাও আর আমাকে ডাকো। কনফিডেন্স দেখাতে হবে। এখন আপনাদের সামনে কিছু বলবেন মহারাজ মহাশয়। আরে মহাশয়, আমার নাম কি? আমার নাম কেউ জানে না? স্বামী নরসিংহানন্দ। তো ওটা তো বলতে হতো ভাই, ওটা তো বলতে হতো না আমার নাম। এখনো আমাকে ডেকেছে, আমি কিছুই জানি না, কোনো বিষয় জানি না। আমি বললাম নমস্কার, নমস্কার, নমস্কার। এটা তো বলতে পারি নমস্কার, আপনারা এখানে এসেছেন, আমার খুব ভালো লাগছে, এটা তো সবাই বলতে পারে। আমাকে এখানে মঞ্চে ডাকা হয়েছে,
ইতিমধ্যে আমি ভাবছি কি বলবো। না, অনেক সময় হয় মজা না। তো আমাকে এই মঞ্চে ডেকেছেন কি মন্ডল ভাই? অপূর্ব মন্ডল। ওনার নামের মধ্যেই অপূর্ব রয়েছে। কি অপূর্ব ডাক! উনি আমাকে ডাকলেন, এই অপূর্ব সুযোগ পেয়েছি আমি অপূর্ব মন্ডলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এগুলো তো তোমরা বলতে পারো, তাই না? যে ডাকলো তাকে নিয়ে তার একটা ছোট জীবন চরিত্র ওখানে যা জানো তুমি। ওর মুখে যে হাসি, তাতেই আমার আত্মবিশ্বাস বাড়ছে। মানে এতক্ষণ তুমি কিছুই বলোনি, অথচ অনেক কিছু বলেছো। অপূর্ব মন্ডল আমাকে ডেকেছেন, আর আপনারাও সবাই অপূর্ব। আমি তাই ভাবছি, আমার মতন বোকা মানুষ এবারে যখন তুমি বোকা বলবে, সবাই ভাবে বোকা নয়, এমনি নিজেকে ছোট করে বলছে। কত বিনয়! বুঝতে পারছো আমার কথাটা? আপনার মতন এই সুধীবৃন্দ, তার সামনে আমার মতন বোকা তাকে ডেকেছেন অপূর্ব মন্ডল। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। ইতিক্ষণের মধ্যে তুমি কিছু না কিছু বলে দেবে, বা বলো যে আজকে সকালে যখন আমি বাড়ি থেকে বেরোলাম, আমার মা আমাকে রুটি আর ডাল করে দিলেন। তখন আমি ভাবলাম যে শুধু আমার বাড়িতে নয়, প্রত্যেক বাড়িতে এরকম কত হাজার হাজার মা রুটি আর ডাল করে দেয়। তাতে কিন্তু সন্তান পড়াশোনা করে। এবারে বুঝতে পারছো? আমি কোনো বিষয় বলছি না, অথচ ক্যাসেট করে যাচ্ছি, কিন্তু তোমরা শুনছো। তো এটা হচ্ছে আত্মবিশ্বাস। আর সবসময় বলার একটা কিছু তুমি পাবেই। সেটা কবে পাবে? যখন তোমার মন শান্ত থাকবে। আমাদের কি হয়, ডেকেছি কি বলবো? কেন ভাই? তুমি এটা বলতে পারতে না? আমি যা বলেছি তুমি বলতে পারতে না? তার জন্য কি বিষয় দরকার ছিল? কিছুই না। তো এই জন্য আত্মবিশ্বাস, ঠিক আছে? তো কি এখন লাস্ট পয়েন্ট কি লেখা হলো? অডিয়েন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে। তো এই যে পয়েন্টগুলো মনে রাখবে, কেন আমি হঠাৎ ডাকবো, তখন সব পয়েন্টগুলো কিন্তু এটাতে ঠিক থাকবে। আর যদি ভুল থাকে কে বলবে সেটা? ভুল যদি কে থাকে কে বলবে? হ্যাঁ, তোমরা বলবে। কে বলবে? হ্যাঁ, ঠিক আছে। এবারে এগোই। ধরো আমি এখন একটা কথা বলবো, ঠিক আছে? আর কথা শোনার পরে তোমরা বলবে একটা বক্তব্য হিসাবে তাতে কি ভুল, ঠিক আছে? আসলে এই ব্লকচেইনের মধ্যে যখন হিউরিস্টিক্স ব্যবহার করা হয়, তখন পাইথন ব্যবহার করা হয়। আর পাইথনের সঙ্গে কখনো কখনো যখন অঙ্ক থাকে আরও ব্যবহার করা হয়। এটা তোমরা কি বুঝলে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আবার করছি। আমি বলছি ব্লকচেইনের মধ্যে হিউরিস্টিক্স ব্যবহার করা হয়, তার সঙ্গে পাইথন, আর যখন অঙ্ক থাকে আর ব্যবহার করা হয়। ব্লকচেইন দিয়ে অনেক কাজ হয়, ওটার জন্য আমরা সিও ব্যবহার করতে পারি। তোমরা এটার মধ্যে কি বুঝলে? হ্যাঁ, ড্যান্সটা একটু প্রয়োজন, এটা পরে বলবো। হ্যাঁ, আমি আবার শুরু করছি। ব্লকচেইনের মধ্যে হিউরিস্টিক্স ব্যবহার করা হয়, আর তার জন্য আর ব্যবহার করা হয় যখন অঙ্ক দরকার হয়, আর না হলে পাইথন ব্যবহার করা হয়। এইটাতে কি খারাপ? হ্যাঁ, তোমার নাম কি? শ্রেয়া মাইতি। কি খারাপ? না, তোমরা বডি ল্যাঙ্গুয়েজটা ঠিকই ছিল, তোমরা এখানে একটা জিনিস ভুলে গেলে। এই যে আমি বললাম বক্তব্য, তাতে তোমরা কি কিছু বুঝলে? না, কিছুই বুঝলে না তো তোমরা। অজানা আমার কাছে যেটা সেটা না, শ্রোতা তো আর জানা জিনিস শোনার জন্য আসেনি। এখানে প্রবলেমটা হচ্ছে আমি এমন কথা বললাম যেটা তোমাদের বোধগম্য হলো না। মানে যা আমি এবারে ওই কথাটাই আমি বলছি, শোনো ভালো করে। ব্লকচেইন হচ্ছে একটা টেকনিক
যেটা দিয়ে ইন্টারনেটে যা রেকর্ড রয়েছে সেগুলোকে দেখে আমরা ঠিক করতে পারি, ধরো এখানে ওয়েদার কিরকম থাকবে, এখানে বৃষ্টি হবে কি না, 100 বছরের রেকর্ড দিয়ে আমরা ঠিক করতে পারি যে আর 10 বছর কিরকম ওয়েদার থাকবে। এটা হচ্ছে ব্লকচেইন। হিউরিস্টিক্স হচ্ছে যে আমার কাছে রেকর্ড আছে সেটাকে খোঁজা, সার্চ বোঝো তো, সেটার মধ্যে খোঁজা, খুঁজে বার করা। আর এই দুটো নিয়ে কাজ করতে গেলে পাইথন বলে একটা কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, কি প্রোগ্রাম করার ল্যাঙ্গুয়েজ পাইথন, সেটা ব্যবহার করা হয়। আর আর বলে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা স্ট্যাটিস্টিক্স বা অঙ্ক থাকলে ব্যবহার করা হয়। এইটাই আমি আগে বললাম, কিন্তু এবারে তোমরা বুঝলে তো, বা অনেকটা বোধগম্য হলো, ঠিক? তো যখন তুমি কিছু একটা বলবে তোমাকে জিনিসগুলো পরিষ্কার তার ব্যাখ্যা করতে হবে, বুঝতে পারছো? তোমাকে পরিষ্কার ব্যাখ্যা করে বলতে হবে। তুমি হয়তো ডাক্তার, তুমি একটা কনফারেন্সে গিয়েছো, হয়তো সবাই ডাক্তার, কিন্তু ওখানেও তোমাকে পরিষ্কার ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে। কিরকম বলতে হবে? বুঝিয়ে বলতে হবে। তো বক্তব্যটা বুঝিয়ে বক্তব্য রাখতে হবে, এটা হচ্ছে এখানে। তারপরে যেটা বললো না মারা ড্যান্স হচ্ছে, আমি যদি একটা জায়গায় দাঁড়িয়ে এরকম বলি, তুমি বললে না ড্যান্স হচ্ছে, হ্যাঁ তোর নাম কি? राहुल सात्रा। হ্যাঁ বসো। তো আমি যদি একটা জায়গায় এরকম দাঁড়িয়ে বলি, ওটা ভালো লাগবে বা এরকম এরকম বললে ভালো লাগবে? হাঁটা চলা করলেই ভালো লাগবে। শুধু ভালো লাগা না, হাঁটা চলা করলে কিন্তু তোমরা ঘুমোবে না, কারণ তোমাকে সবসময় দেখতে হচ্ছে তো, তাহলে ঘুম আসবে না, ঠিক আছে? তো এক জায়গায় দাঁড়িয়ে বলতে নেই। তো এই দুটো পয়েন্ট নোট করে না। প্রথম, বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। আমাদের সামনে কার ছবি এটা? স্বামী বিবেকানন্দ প্রথম সার্বজনিক বক্তৃতা, ফার্স্ট পাবলিক লেকচার কোথায় দিলেন? চিকাগো। উনি প্রথমবার কারোর সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিলেন সার্বজনিক ভাবে আমেরিকায় শিকাগোতে ধর্ম মহাসভায় 11 সেপ্টেম্বর 1893। আর ওইটাকে মাটিয়ে দিলেন আত্মবিশ্বাসের জন্য, ঠিক আছে? এমন নয় যে উনি অনেক বক্তৃতা দিয়েছিলেন, ওনার অভিজ্ঞতা ছিল, এমন কিছুই না। তো সেরকম মানুষের কাছে আমরা এসছি, তো আমাদেরও ভালো বক্তা কি করে হতে হবে সেটা জানা প্রয়োজন। মনে হতো প্রয়োজন কি? প্রয়োজন মনে হয়? হ্যাঁ। তো এই দুটো পয়েন্ট, প্রথম হলো বুঝিয়ে বলতে হবে, আর তারপরে হলো এক জায়গায় দাঁড়িয়ে বলবে না, হাঁটা চলো করবে, একটু হাত নাড়বে, এগুলো করবে, এটা ঠিক আছে? এবারে এতক্ষণ যা বলা হলো সেগুলো সব মাথায় রেখে, ওর নাম কি ভাই? হ্যাঁ নূর আলম। তো আমি, তুমি শুরু থেকে শুনছো তো, আমি যা বলেছি সেইভাবে তোমাকে বলতে হবে। হ্যাঁ, দুটো কথা বলবে। এখন সবাই হাত তালি দেবে। নূর আলম। হ্যালো, আমার নাম নূর আলম। আমি একটা ডায়লগ বলতে চাইছি। ঠিক আছে, ওটা ভুলে গেছো, এটাই ডায়লগ। কিন্তু তুমি এরকম, আমি একটা ডায়লগ এরকম মাথাটা সোজা থাকবে। আবার এসো, হাততালি এবারে একটু বাড়াও। আমার নাম নূর আলম। ঠিক আছে, ঠিক আছে। দেখো, তোমার কিছু বসো, তোমার কিছু যদি বলার না থাকে সেটাকে তুমি স্টাইলে করতে পারো, সেটাও তুমি মানে স্টাইলটা ছাড়বে না।
আত্মবিশ্বাসের স্টাইল একদম ছাড়বে না। এখন কে আমাকে ডাকবে ওখানে? আপনাদের মধ্যে অনেকে ভাবছে আমাকে গালাগাল দেওয়ার খুব ইচ্ছা হচ্ছে। আমি এখানে বসে আছি, কেউ মাইক নিয়ে আমাকে ওখানে গিয়ে ডাকবে, কে করবে? হাত তোলো। কে আমাকে ডাকবে? হাত তোলো। এত ভয়? হাত তোলো। ওখানে যেতে হবে, আমাকে ডাকতে হবে। ঠিক আছে, এসো। একজন হাত তুললো তো। মাইকটা নিয়ে যাও ওখানে, তারপরে ডাকো। তোমার নাম কি? আমার উপরে খুব রাগ নাকি? যেমন ওকে ডাকলাম, তুমি ডাকবে। মহারাজ, আপনি যদি এখানে আসেন আমরা খুব খুশি হব। কেউ খুশি হবে, আমরা খুব খুশি হব। মহারাজ, আপনি যদি এখানে আসেন আপনি যদি এখানে আসেন আমরা সকলে খুশি হব। দয়া করে যদি এখানে এসে কিছু আমাদের বলেন, তাহলে আমরা খুব অনুপ্রাণিত হব। আমি খুব বোকা, আমার বলার কিছু নেই, আমি কিছু জানি না। আপনাদের সামনে এসে আমার খুব ভয় লাগছে, এই জন্য আমাকে ক্ষমা করবেন প্লিজ। বুঝতে পারলে? আমি কিছু বলিনি, আমি কিছু বলতে পারবো না, কিন্তু এটাকে কি করে বললাম? স্টাইল। তো স্টাইলটা কখনো ছাড়তে নেই। ইংরেজিতে বলে স্টাইল এন্ড সাবস্টেন্স। বসো। স্টাইল এন্ড সাবস্টেন্স, তো ইংরেজি মানে ওটাকে কোনো ছাড়তে নেই। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাকে মঞ্চে কেউ ডাকলো বলে তার মানে এটা নয় যে তুমি যেটা নও সেটা হয়ে যাবে। তুমি যা শিখেছো, যা তোমার জানা, সেটাই তো থাকবে। তোমাকে মঞ্চে ডাকলে বলে তুমি রণবীর কাপুর হয়ে যাবে না, অমিতাভ বচ্চন হয়ে যাবে না, দীপিকা পাদুকোনে বা কাতরিনা কাইফ হয়ে যাবে না। ঠিক? তুমি যা জানো সেটাই তুমি বলতে পারো। ওই জন্য সবসময় মনে থাকতে হবে যে তুমি যা সেরকমই ব্যবহার করবে। তার মানে এটা না মহারাজ আমার আত্মবিশ্বাস নেই ফলে আমি এরকমই থাকবো না। বলার উদ্দেশ্য হচ্ছে তুমি তোমার মতন থাকবে। কেমন থাকবে? তোমার কি অসুবিধা ভাই? তোমার অসুবিধা কি? আমি যখন বললাম তুমি কি তোমার মতন থাকবে, কেন ভালো লাগেনি কথাটা? তাহলে বসো। আমি সবাইকে দেখছি, করলো না? তোমার নাম কি? তুমি এরকম বললে না, আমি দেখছি। এবারে আবার ট্রাই করি। হ্যাঁ, তুমি তোমার মতন থাকবে। কিরকম থাকবে? আমি আমার মতো থাকবো। আমার মতন থাকবো। ঠিক আছে? তো তার মানে কি, তোমাকে আহামরি কিছু হতে হবে না। তুমি যেমন আছো, তোমার যা জ্ঞান সেটার মধ্যে দিয়ে তুমি বক্তব্য রাখবে। তুমি যদি এমন কিছু বলো যেটা তুমি জানো না বা যেটা তুমি নাও, লোকেরা কিন্তু বুঝতে পারবে। যেমন অনেকে এসে বক্তৃতা জানে, সবসময় সত্যি কথা বলো আর সবসময় মিথ্যা কথা বলে, ওই জন্য ওইটা তোমার মনে দাগ কাটে না। অনেক সময় হয় না, কেউ তোমাকে উপদেশ দিচ্ছে, ওটা তোমার মনের উপরে কোনো দাগ কাটে না, কিন্তু আরেকজন বললো সেটা খুব লেগে যায়। কেন? যে বলছে সেটা সে মানে তার অভ্যাস তিনি করছেন। ফলে তুমি তোমার মতন থাকবে, এটা আরেকটা পয়েন্ট। তুমি তোমার মতন থাকবে। আরেকটা জিনিস, সবাই অনেক বেশি কথা শুনতে চায় না। যখনই তুমি বুঝবে যে তোমার কাছে বলার কিছু নেই, ওখানে থেমে যাও।
যখনই তুমি বুঝবে যে তোমার কাছে বলার কিছু নেই, হতে পারে তুমি ভুলে গেছো, হতে পারে সেই বিষয়ে তুমি অতটাই জানো, বা সেই বিষয়টাই এমন যে আর কিছু নেই বলার, ওখানেই তুমি কি করবে? থামবে, ওখানেই থামবে, বলবে যে হয়েছে। তো ছোট্ট বলবে, ভালো করে বলবে, মিষ্টি বলবে, ইংরেজিতে বলি আমরা শর্ট এন্ড সুইট, মানে ছোট করে বলবে কিন্তু ভালো করে বলবে, ছোট করে বলবে, ভালো করে বলবে। যখনই দেখবে যে আর বলার কিছু নেই, ওখানে থেমে যাবে। তো ছোট করে আর ভালো করে বলতে হবে। তোমার নাম কি? কি করেন? তো আপনাকে যখন ডাকবো, আপনি শুরু থেকে শুনছেন তো, আপনাকে যখন ডাকবো আপনি এখানে আসবেন আর দুটো কথা বলবেন। বর্ণালী বর্ণালী বক্সী, জয় বর্ণালী বক্সী, আসুন। নমস্কার। আমি ছোট ছোট ভাই বোনেরা আর আমার প্রণাম জানিয়ে, বড়দেরকে প্রণাম জানিয়ে আমি কিছু কথা বলবো। আর যখন আপনি আসছেন না, আপনি আসছিলেন মাঝখান থেকে, আসছিলেন না সাইড থেকে আসছিলেন, আর এসে আমাকে একদম পিছনে ঠেলে দিলেন। আবার ডাক, ঠিক বলে তো। আর কিছু বল, কেউ ধরলো, আর কিছু বল, হ্যাঁ বলো। আর কোনো ভুল করলেন না? ঠিক আছে। বর্ণালী বক্সী, আরে হাততালি জয়। নমস্কার। অনেক সময় হয় খুব দেখতে গিয়ে স্টেজ থেকে পড়ে গেল, বা এটা হয় স্টেজে অনেক সময় কি হয়, ওই মাইক টাইকের এইসব আছে তো, আমি এরকম এসে তো রোগ করে পড়ে গেলাম, তখন তোমার বক্তব্য কেউ শুনবে না, সবাই হাসতে শুরু করবে। তো তোমাকে জানতে হবে আমি কিরকম চলছি, কোথায় যাচ্ছি, আর কিরকম আসছি। আমাকে আপনি আবার ঠেলে দিবেন না, আবার। বর্ণালী বক্সী, হ্যাঁ, আমার সঙ্গে দাঁড়াতে হবে না, আপনি ওখানে দাঁড়াবেন। না, ওটা ঠিক আছে, আমার সঙ্গে দাঁড়াবেন তো ঠিক আছে, আপনি এইটা হচ্ছে স্টেজ, ঠিক আছে। আবার আসুন। বর্ণালী বক্সী, হ্যাঁ, হাততালি দিয়ে ধরে নাও। নমস্কার। বসুন। তোমার নাম কি ভাই? হ্যাঁ, তুমি কবিতা লেখো, যোগ বলো, মিমিক্রি করো, তাহলে কি করো? একটা বক্তৃতা দিতে পারবে তো? বাহ, আমি যখন ডাকবো তখন তুমি এতক্ষণ শুনলে, সেরকমই আসতে হবে। ভুল কে ধরবে? কে ধরবে? কি নাম বললে?